নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মোটরসাইকেল ও অটোভ্যান রিকশার মুখোমুখি সংঘর্ষ, মৃত এক পাইকরে। রাজ্যস্তর প্রতিযোগিতায় অংশ নিল প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীরা শালবনীতে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত শান্তিনিকেতন থানার মোমিনপাড়া গ্রাম। চাষি ভাইদের নিয়ে এক দিবসীয় প্রশিক্ষণ শিবির খয়রাশোলের মামুদপুরে। আজ বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি মুরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত পাইকর থানার ভাগাইল গ্রামে কালভার্টের কাছে মোটরসাইকেল ও অটোভ্যান রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এই মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুর্ঘটনাস্থলেই মারা যান। জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম বাশির শেখ, বাড়ি মুর্শিদাবাদের ধুলিয়ানে। তিনি সকালবেলায় পাইকর থেকে ধুলিয়ানের দিকে যাচ্ছিল মোটরসাইকেল নিয়ে। অন্যদিকে রঘুনাথগঞ্জ থেকে পাইকরের দিকে আসছিল অটোভ্যান গাড়িটি। সেই সময় পাইকর থানার ভাগাইল গ্রামে কালভার্টের কাছে মোটরসাইকেল ও অটোভ্যান রিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এবং মোটরসাইকেল আরোহীর দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। এদিন মৃতের মামা জানান, দাদা ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার নাম কি? ওনার নাম বাপি শেখ। বাড়ি আহিজান। আচ্ছা, কোন জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে? ভাগাইল না কোথায়, সাগর কাছে। কিসের সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছিল? ছোট হাতির সঙ্গে হয়েছে। আপনার নাম? আমার নাম আলমগীর শেখ। বাড়ি আহিজান। যে মারা গেছে সে আপনার কি হয়? মামার ছিল। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে 30 জন ছাত্রছাত্রীরা রাজ্যস্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলেন আজ বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি। বীরভূম জেলা প্রাথমিক সংসদের অফিস থেকে, যেখানে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে 20টি জেলার ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের বীরভূম জেলার 30 জন ছাত্রছাত্রী 34টি ইভেন্টে যোগদান করবেন। আজ বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি সিউড়ি বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিস থেকে রওনা দিলেন। এদিন প্রত্যেকটি অংশগ্রহণকারী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক এবং শিক্ষকদের উপস্থিতিতে রওনা দিলেন বাসে করে। এদিন স্টেট স্পোর্টস কোঅর্ডিনেটর অরিন্দম বোস জানান, আজকে আমাদের বীরভূম জেলা থেকে 30 জন ছাত্রছাত্রী কম্পিটিটর 34টি ইভেন্টে প্রতিযোগিতা করার জন্য পশ্চিম মেদিনীপুরের শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়াঙ্গনে রওনা হচ্ছে রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে। এবং এরা প্রত্যেকেই নিজের অঞ্চল, সার্কেল, সাব ডিভিশন, জেলা স্তরে প্রথম স্থান অধিকার করে তারপরে এরা রাজ্যের জেলার প্রতিনিধিত্ব করছে রাজ্যের ময়দানে। এবং সেখানে গিয়ে আমরা আশা করি যে তারা অবশ্যই বীরভূম জেলা বিগত দিনে যে পারফরমেন্স ছিল রাজ্য প্রতিযোগিতায়, এবারও সেই ধারা তারা অব্যাহত রাখবে এবং জেলার মুখ উজ্জ্বল করবে। এবং আমরা জানি আমাদের চেয়ারম্যান ডিপিএসসি ডক্টর প্রলয় নায়কের নেতৃত্বে যে টিম বীরভূম, আমরা ক্রীড়াক্ষেত্র থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র সবেতেই যেভাবে এগিয়ে চলেছি। এবং এই আজকে যারা 30 জন প্রতিযোগী যাচ্ছে তারাও আগামী দিনে বীরভূমের উজ্জ্বল করবে এই আশা রাখছি। এবং আগামী 2 দিন ধরে 28 এবং 1 দুদিন ধরে যে ময়দানে খেলা চলবে, কালকে বিভিন্ন ইভেন্টের ফাইনাল আছে, পরশু দিনও
বেশ কিছু ইভেন্টের ফাইনাল আছে, জেলা থেকে বেশ কিছু পদক আসবে, এটা আমরা আশা করি। কি ব্যবস্থা রেখেছেন ছাত্রছাত্রী? ব্যবস্থা বলতে সেখানে তারা বাসে করে এখান থেকে যাবে, কাউন্সিলের পক্ষ থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের এখানে 6 জন টিচার যারা গাইড টিচার এবং কোচ হিসেবে যাচ্ছেন দলের সাথে, এবং কাউন্সিলের আমাদের 4 জন অফিসিয়ালস রয়েছেন, তার সাথে আমাদের আমি রয়েছি, সুদীপ মাহাতা রয়েছে এবং আরও 4 জন আমরা যারা স্টেট জয়েন্ট কোঅর্ডিনেটর স্পোর্টসে রয়েছি তারাও যাচ্ছি। আমরা গিয়ে আশা করি বাচ্চাদের ওখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, হবেও না, এবং তারা তাদের পারফরমেন্স তুলে ধরবে জেলার হয়ে, এটুকু আশা করতে পারি। কি ভাবছেন বীরভূম আশা করি গতবারে যেমন আমাদের স্বর্ণপদক, রৌপ্য এবং ব্রোঞ্জ 3টেই ছিল, এবারও আশা করি সেরকম স্বর্ণপদকের সংখ্যা বাড়বে, এটা আমরা আশা করি। কারণ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যেভাবে প্রস্তুতি নিয়েছেন এবং তাদের গার্জিয়ানরা যেভাবে তাদেরকে তৈরি করেছেন, আমরা আশা করি রেজাল্ট এবার আরও ভালো হবে। কতগুলো জেলার সঙ্গে বীরভূম কম্পিটিশন? 23টা জেলার মধ্যে হচ্ছে এটা, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, আমাদের কোচবিহার থেকে কাকদ্বীপ, দীঘা থেকে দেগঙ্গা, 23টা জেলা, সেই জেলার যে প্রতিযোগিতা রয়েছে প্রত্যেকে প্রথম স্থান অধিকার করে আসছে। লড়াই, তুল্যমূল্য লড়াই হবে এবং সেই লড়াই আমরা জয়ী হব বীরভূম, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। কি নাম, কি পদ? আমার নাম অরিন্দম বোস, আমার সাথে রয়েছে সুদীপ মাহাতা, আমরা দুজনে স্টেট স্পোর্টস কোঅর্ডিনেটর জয়েন্ট, আমরা বীরভূম জেলার পক্ষ থেকে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি সকাল থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আবারও উত্তপ্ত বীরভূমের শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের মমিনপাড়া গ্রাম। অনুব্রত মণ্ডল গোষ্ঠীর সঙ্গে দিন কয়েক ধরে অশান্তি চলছিল বাবু দাস গোষ্ঠীর লোকজনদের। অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে বোলপুরে তৃণমূল কার্যালয়ে যাওয়ার কারণেই এই অশান্তির সূত্রপাত। এদিন সকাল থেকেই দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক অশান্তি শুরু হয়। দুই পক্ষের তরফে একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়, ভাঙচুর চালানো হয় ও মারধর করা হয় বলে অভিযোগ। এদিন অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিনিকেতন থানার বিরাট পুলিশ বাহিনী। পুলিশ আসার খবর শুনেই পুরুষেরা গ্রাম থেকে পালিয়ে যায়, কিন্তু গ্রামে অশান্তি করার অভিযোগে দুই পক্ষের 12 জন মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। সকাল থেকে ব্যাপক অশান্তি হওয়ার পর এবার গ্রামে আতঙ্কের পরিবেশ রয়েছে। অন্যদিকে ইট বৃষ্টির সময় গ্রামেরই এক সিভিক ভলেন্টিয়ার ইটের আঘাতে আক্রান্ত হন। এদিন উভয় পক্ষের মহিলারা জানান, সে প্রথম মারামারি থেকে অভিযোগ, ওদের 3 দিন বিয়েতে ছাড় ছিল, বলছে ওসির কাছে আমরা সই করে এনেছি, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। যত আসামি ওর ঘরে ঢুকেছিল, ঢুকে থাকার পর কাল বিয়ে শেষ, আজ শেষ হয়ে গেছে। আজকে এসে ওই দুয়ারে বেরিয়েছে, আমরা বেরিয়েছি, তখন টেনে নিয়ে যেছে, টেনে নিয়ে গিয়ে এসে ওই দিক থেকে গিয়ে ঢিল ছুটতে লাগলো। ঢিল ছুটতে ছুটতে আমার হাতে ঢিলটা পেলো। আমিও ছুঁড়েছি, এবার কাকে পিছে আমি জানি না, আমি আগে আমিও ছুঁড়েছি। কি কারণে মারামারি? ওই প্রথম মারামারি, যে চঞ্চল কাঞ্চল যে আছে সেই মারামারি নিয়ে ওদের ওই অনুব্রত মণ্ডল ভার্সেস ছিল বাবু দাসের। হ্যাঁ, বাবু দাসের ওরা লোক, আমরা কেষ্ট মণ্ডল। কেষ্ট মণ্ডল লোক বলে কি আপনার ঘরে হামলা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যে আমাদের সাথে থাক, ওরা বলতে চাইছে। আপনার কি চাইছেন এখন? আমরা চাইছি আমরা এই সাজা চাই। আপনাদের ঘর ঢিল মেরেছে? আমার ঘর ঢিল মেরেছে তো, এমনি তো পড়ে রয়েছে। আপনার নাম? হাসিনা বিবি। আমাদের অভিযোগ এই যে বিয়ে শেষ হয়ে গেল, সকাল 8টা হলো, আর এই ধারে কতজন ঢুকে আছে দেখতে পাচ্ছি না, যে কতজন আসছে, মোটা মোটা ঠেঙ্গা নিয়ে আসছিল, আর এরা এত মোটা মোটা ঢিল ছুঁচ্ছিল। একজন পড়ে গেল, আর আমরা সব বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেলাম। আর ওরা আমরা
ওদের ছেলেগুলো আবার এইখানে ঢুকলো, ঢুকে সবাই মিলে ঢিল ছুটতে লাগলো। তখন আমরা বাড়ি ফাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে গেছি, আর কিন্তু দেখি না কিছু। কি কারণে ঢিল ছুটছে? কি কারণে ঢিল ছুটছে? ওই যে তৃণমূল পার্টি ছয় আমার ভাসুরের ছেলে একটা আছে, বড়টাকে খুব মারা টার্গেট করছে, যখন মারবো একা। কারণটা কি? কারণটা পার্টির জন্য হচ্ছে। আর বারবার বলছে ওই বড় ছেলেটাকে মারবো, ওদের যে একটা মারবো, আমরা জেল খাটবো। বারবার বলছে, মেয়েগুলো সবাই বলছে আমরা জেলে থাকবো। আপনারা কোন দল করেন? আমরা বাবু দাস। বাবু দাসের দল? তৃণমূল বাবু দাসের সঙ্গে। আর ওরা কেষ্টমণ্ডল। আপনার নাম? আমার নাম জরিনা বিবি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি বীরভূম জেলার খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের মামুদপুর প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষে সহ কৃষি অধিকর্তা খয়রাশোল ব্লক দ্বারা অনুষ্ঠিত হয় এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির। আজকের শিবিরে মূল আলোচনার বিষয়বস্তু ছিল তৈলবীজ চাষ সংক্রান্ত হলেও আধিকারিকরা উপস্থিত চাষি ভাইদের শীতকালীন সমস্ত ফসলের চাষ, আর্সেনিক দূষণ এবং নিয়ন্ত্রণ, অনুখাদ্যের কৃষিতে ভূমিকা ইত্যাদি বিষয় সম্বন্ধে জানান। এছাড়াও স্বল্প জলে চাষ, ফসলের বৈচিত্র্যকরণ ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা করা হয়। অত্যাধুনিক প্রযুক্তিতে ড্রোনের সাহায্যে খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের মামুদপুর গ্রামের বোরো ধান চাষী জগবন্ধু ঘোষের ধান গাছে কীটনাশক স্প্রে করা হয়। এদিন উপস্থিত ছিলেন ডক্টর নিশীথ মণ্ডল, সহ কৃষি অধিকর্তা, বিষয়বস্তু সিউড়ি সদর, সুরজিৎ গড়াই, সহ কৃষি অধিকর্তা, খয়রাশোল ব্লক, সব্যসাচী সরকার, অ্যাসিস্ট্যান্ট ফার্ম ম্যানেজার, ড্রাফট ডেট প্রমুখ ছাড়াও চাষি ভাইরা। এদিন সহ কৃষি অধিকর্তা, বিষয়বস্তু সিউড়ি সদর ডক্টর নিশীথ মণ্ডল জানান, চাষি ভাইদের যে এক দিবসীয় যে প্রশিক্ষণ শিবির হলো, তাতে আমরা যদিও এটা সরিষার ওপর, কিন্তু এখানে আমরা শীতকালীন সমস্ত ফসল এবং যে আগামী বর্ষাতে বা গ্রীষ্মে যে সমস্ত ফসল, সবজি, যে সমস্ত ফসল চাষ হচ্ছে আর কি, ধান থেকে শুরু করে ভুট্টা, আপনার গম, আলু, টমেটো, বেগুন, লঙ্কা, কুমড়ো, শশা, সমস্ত ফসল নিয়ে তাদের চাষ পদ্ধতি, তাদের সমস্যা, তাদের রোগের সমস্যা, পোকার সমস্যা, অনুখাদ্যের সমস্যা, এই সমস্ত নিয়ে আমরা আলোকপাত করলাম। কীভাবে তারা সেচ দেবেন, কতটা পরিমাণ জৈব সার বা রাসায়নিক সার ব্যবহার করবেন, ঠিক নির্দিষ্ট পরিমাণ, তার পরিমাণ কত, কোন সময় ব্যবহার করবেন, এসব সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হলো। আমার এই চাষিভাইদের সারা খুব ভালো লেগেছে। ওনারা খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং ওনাদের যে সমস্ত কোশ্চেন ছিল, প্রচুর কোশ্চেন ছিল চাষবাস সম্বন্ধে, সেগুলো আমি এবং আমাদের এডিএ সাহেব আছেন, আমরা দুজনে চেষ্টা করেছি তার যথোপযুক্ত রিপ্লাই বা প্রত্যুত্তর দেওয়ার। আরও কিছু বাকি রয়ে গেল, সময় হবে, সেটা আমাদের খয়রাশোল এডিও সাহেব, সুরজিৎ সাহেব আছেন, উনি বাকিটা কভার করবেন। আগামী দিনে আমাদের তো শিবির চলছে, প্রচুর হচ্ছেও এবং হবেও, এবং আমরা বলবো চাষিভাইদেরকে ওনারা যদি আরও সময় মতো আসেন, টাইমলি আসেন এবং আমাদেরকে আরও কোশ্চেন করুন, তাতে কিন্তু আমরা খুব খুশি হয়। কারণ কি, তাতে আমরা আমাদের যে সমস্ত জিনিসপত্র জানানো থাকে সেগুলো ওনাদেরকে যেমন জানিয়ে আনন্দ পায়, সেভাবে এই জানানোর ফলে চাষিভাইও জানতে পারেন এবং তাদের মধ্যে যে সমস্ত ভুল ধারণাগুলো থাকে সেই ধারণাগুলোর সম্যক ধারণা পান। এতে চাষবাসের খরচটা কমে, প্রোডাকশন বাড়ে, পরিবেশ দূষণটা কম হয়। আমি ডক্টর নিশীথ মণ্ডল, বর্তমানে সহ কৃষি অধিকর্তার তথ্য জেলায় পোস্টিং এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবেও আমার রয়েছে আর একটা, যে মহকুমা কৃষি দপ্তরে রয়েছি বিষয়বস্তু বিশেষজ্ঞ হিসেবে। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন
বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।